পরবর্তী অপশনটা হচ্ছে নোটিশ ও বিজ্ঞাপন। আর নোটিশ ও বিজ্ঞাপনে আপনি চাইলে এখানে নোটিশ তৈরি করতে পারবেন। আমাদের ইতিমধ্যে একটা নোটিশ তৈরি করা আছে। যদি আমরা সেটি দেখি এডিটে হ্যাঁ, দেখেন এখানে একটা নোটিশ তৈরি করা আছে। আমরা একটা নতুন নোটিশ তৈরি করব। তৈরি করব বাটনে ক্লিক করলাম। এখানে হচ্ছে নোটিশের একটা শিরোনাম। আমরা একটা শিরোনাম দিয়ে দিলাম সাধারণ বিজ্ঞপ্তি। এখানে আমরা নোটিশ লিখে দিতে পারবো। আমরা একটি নোটিশ এখানে এড করলাম। এখানে নোটিশে আপনি চাইলে লেখাগুলো বড় ছোট করতে পারবেন। যেমন এই লেখাটা আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি চাইলে এখানে দেখুন সাইজটি বড় বা ছোট করতে পারতেছেন। এখানে আপনি সাইজ বড় ছোট করতে পারবেন। আমরা এখানে ২৪ করে দিলাম এবং আপনি চাইলে এখানে ওটা সিলেক্ট করে আপনাকে এটা কালার পরিবর্তন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার কিংবা টেক্সট কালার। ধরুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়ে দিলাম হলুদ করে ও টেক্সট কালার করে দিলাম লাল। এক্ষেত্রে দেখেন এটি টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ২ টি পরিবর্তন হয়ে গেছে। এবং আপনি যেমন এখানে এই ২ টি সিলেক্ট করে আমরা এখানে ঘর আকারে সাজিয়ে দিলাম ১-২ আকারে। তার মানে ১-২ আকারে এটা সাজিয়ে গেছে। তার মানে এভাবে এখানে আমরা যেগুলো এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা বোল্ড করে দিলাম। এটা এখন বোল্ড হয়ে গেছে এবং এটা আমরা সংরক্ষণ করে দিলাম। আপনি আপনার মতো করে সকল টেক্সট লিখে দিতে পারবেন। এখন আমরা একটি সাধারণ বিজ্ঞপ্তিটি তৈরি করেছিলাম। এটা আমরা যদি ভিউ করি তখন এটা এমন দেখাবে। এখানে আমাদের হেডার ফুটার শো করবে। আমরা চাইলে এখানে এটি প্রিন্ট করে নিতে পারবো। এটি আমরা প্রিন্ট করে নিতে পারবো। এখানে আমরা ওই সকল নোটিশগুলো লিখব, যেগুলো নোটিশ এখানে লিখে যেন আমরা সেটি প্রিন্ট আউট করে আমরা শিক্ষার্থীদের জন্য এটা তাড়িয়ে দিতে পারি।